আমি শিওর আজকের এই রেসিপিটি জানার পরে আপনি বাজার থেকে ফুলকপি কিনে ডাঁটাগুলো আর কখনোই ফেলে দেবেন না। ঠিক আমার মতো করে এভাবে করে ভর্তা বানিয়ে খেয়ে নেবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি শ্রুতিস হেলদি কিচেনে। আমি অলরেডি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ফুলকপির ডাঁটাগুলো আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এখন চলে যাব এগুলো সিদ্ধ করতে। তো আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে একটু হলুদ। এখন সব কিছু একটু মিলিয়ে নিচ্ছি। আর ঢাকা দিয়ে ঢেকে আমি ওলকপির ডাঁটাগুলো পুরোপুরি সিদ্ধ করে নেব। আর এর মধ্যে কিন্তু আমার ফুলকপির ডাঁটাগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর জলও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর এখন আমি কড়াইটা আবারও পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে সরিষার তেল। আর এখানে আমি একটা মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা আমি এখন একটু ভেজে নিব। আপনারা যে কোনো মাছ দিয়েই এটা করে নিতে পারেন ভর্তাটা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি কড়া করে মাছটা ভাজবো না, মোটামুটি পর্যায়ে একটু ভেজে নিয়েছি। এখন ওই একই তেলে আমি এখন দিয়ে দিব শুকনা মরিচ, 3টা শুকনা মরিচ দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে কয়েক ফালি রসুন কুচিও দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুন আমি ভালোভাবে একটু ভেজে নেব। আর এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটাও ভেজে নিয়েছি। এখন আগে থেকে ফুলকপির যে ডাঁটা সিদ্ধ করে রাখা ডাঁটাটা আমি পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম ওটা কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ওই মাছটাও দিয়ে দিলাম। এখন সব কিছু অনবরত নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব অথবা রান্না করে নিব। আর কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা। আর যে 3টা শুকনা মরিচ আমরা ভেজে নিয়েছিলাম ওটা আমি একটু গুঁড়া করে দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে একটু ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে ফুলকপির ডাঁটার ভিতরে কোনো জল অবশিষ্ট না থাকে। আর এখন আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আরও 2-1 মিনিট এভাবে করে নেড়ে একটু রান্না করে নিব। রান্না করে নিলেই আমাদের ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে। এর মধ্যে আমার ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামানোর পরে উপর থেকে আমি আরও কিছুটা পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আর আমার রিকোয়েস্ট থাকলো বাসায় একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খাবেন। আর আমি শিওর একবার তৈরি করে খাওয়ার পরে আপনি আর কখনোই ফুলকপির ডাঁটাগুলো ফেলে দেবেন না। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পেজটাতে একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।